বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি বলেন, আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজাই পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে গো, খাজারে তোর দরবারে। সম্মানিত সদী, মাওলানা তাহেরির এই গান বা শান বা কবিতাটি শুনিয়ে বাংলাদেশের আলেম সমাজ তাকে মুশরিক ফতোয়া জারি করেছেন এবং অসংখ্য আলেম তাকে কাফির বা মুশরিক বলতেছেন। এই বিষয়টি নিয়ে মিডিয়া জগতে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাই আমি বলছি, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি এই শান গাইতে গিয়া ফতোয়া পেলেন কাফিরি। অনেকে কয় এটা হলো মুশরিকি। আমি বলছি, গিয়াসউদ্দিন তাহেরির অ্যাকচুয়ালি দোষটা কি? সম্মানিত দর্শক, বিষয়টি নিয়ে ভাবার বিষয়। মাওলানা বা আলেম ওলামাদের মধ্যে ফতোয়াবাজি, একে অপরকে কাফির মুশরিক বলায় আমাদের সাধারণ মুসলমান যারা অশিক্ষিত, বাংলা শিক্ষিত, ইংরাজি শিক্ষিত মুসলমান, তারা বিপদগ্রস্ত। তারা কোন পথ বা মত সঠিক বা কোনটা বেঠিক তারা বুঝতে পারছেন না, ফলে তারা পিছনের দিকে ধাবিত হচ্ছে। তাই বিষয়টি দেখার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এখানে ভাষ্য কী। মাওলানা তাহেরি দুটি কথা বলেছেন। একটি হলো আল্লাহ তাআলা গোপন হইয়া গিয়েছেন, আর একটা হলো আল্লাহর ধন নবীকে দিয়েছেন, নবীর ধন খাজাই পাইছে এবং খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। তাহলে আল্লাহ তাআলা গোপন হইয়া গিয়েছেন নাকি প্রকাশ্যে আছেন, এটার ব্যাপারে আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার ৩ নং আয়াতে ঘোষণা করতেছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ যারা আল্লাহকে অদৃশ্য অবস্থায় বিশ্বাস করবে, অপ্রকাশিত অবস্থায় বিশ্বাস করবে, বা আল্লাহকে গোপন অবস্থায় বিশ্বাস করবে এবং সালাত কায়েম করবে ও যেটুকু রিজিক তাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে ব্যয় করবে, তারাই হবে মুসলমান, তারাই হবে মুমিন, তারাই হবে পরহেজগার, মুত্তাকি। এবং পরবর্তী এক আয়াতে আল্লাহ বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তারাই হবে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত এবং তারাই হবে সফল কাম। সম্মানিত সুদী, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে নিজেকেই ঘোষণা করতেছেন তিনি গায়েব, তিনি গোপনে আছেন, তিনি অপ্রকাশিত অবস্থায় আছেন, তিনি অদৃশ্য অবস্থায় আছেন। এবং এই অবস্থায় যারা আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনবে, তারাই হবে সফল কাম। আর মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি আল্লাহর কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটিকেই গান বা শান আকারে বা কবিতা আকারে পাঠ করেছেন। দ্বিতীয়ত মাওলানা তাহেরি বলেছেন, আল্লাহর ধন নবীকে দিয়েছেন, আর নবীর ধন খাজাই পাইছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এই কথাটির অর্থ কী? সম্মানিত দর্শক, আল্লাহ নবীকে কোনো দুনিয়াবি পার্থিব ধন সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা, হীরা জহরত, মণিমুক্তা দেন নাই। আল্লাহ তার নবীকে মহাগ্রন্থ আল কোরআন নামক ধন দিয়েছেন। আর এই আল কোরআন নামক ধন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের মধ্যে বিতরণ করেছেন এবং সেই ধন সাহাবায়ে কেরাম, তাবি এইভাবে বংশ পরম্পরায় আস্তে আস্তে উলিয়াগণ, আলেম ওলামাগণ পেয়েছেন আল্লাহ তাআলার সেই কোরআনের ধন। সেই হিসাবে আউলিয়া কুল শিরোমণি হিসাবে বা আউলিয়াদের একজন সদস্য হিসেবে নিজামুদ্দিন আউলিয়া ও আল্লাহ তাআলার সেই কোরআন নামক ধন কিছুটা পেয়েছিলেন। সেই ধন তিনি ভারত উপমহাদেশে বিতরণ করেছেন মানুষের মাঝে, যার ফলে তার ভক্তবৃন্দরা তার প্রতি খুবই আকৃষ্ট। পরবর্তীতে মাওলানা নিজামুদ্দিন আউলিয়া যখন মারা গেলেন, তখন তাকে আজমির শরীফে দাফন কাফন করা হলো। সেখানে তিনি শুয়ে আছেন। বর্তমানে তার ভক্তকুল সারা পৃথিবী থেকে আজমির শরীফে যায়। সেখানে গিয়ে আল্লাহর ধন মহাগ্রন্থ কোরআন শিখে, সেখানে নবীর হাদিস শিখে, সেখানে ঈমান আমল শিখে, সেখানে দোয়া খায়ের করে, কোরআন তেলাওয়াত করে, সেখানে মাসলা মাসাইল শিখে, তার শিষ্যগণের কাছ থেকে কিছু ফায়েজ গ্রহণ করে, আল্লাহর দরবারে রোনাদারি কান্নাকাটি করে
ইমান বৃদ্ধি করে এবং এই ইমানের ধন, কোরআনের ধন নিয়ে তারা বাড়ি ফিরে। তাই মাওলানা তাহেরি এটাকে আল্লাহর ধন, খাজা পাইছেন কিছুটা, এবং খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, কিছু না কিছু ইমানি ধন নিয়ে আসে, এই বলে ব্যাখ্যা করেছেন তার কবিতার ভাষায়, শানের ভাষায় বা গানের ভাষায়। সুতরাং আমরা দেখছি মাওলানা তাহেরি এই বিষয়ে কোনো ভুল ব্যাখ্যা করেননি, বরং তিনি আল্লাহ তাআলার কোরআনের ভাষ্যকেই ব্যাখ্যা করেছেন। এটা তিনি সঠিক ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যা ছিল অকাট্য, চরম, পরম সত্য, এবং তার ব্যাখ্যা ছিল ইউনিভার্সাল ট্রুথ। তাছাড়া আল্লাহ তাআলা গোপনে আছেন না প্রকাশ্যে আছেন, এ ব্যাপারে নিজে হযরত মূসা নবীর সাথে কথোপকথনে বলেছেন। মূসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা উত্তর দিলেন, লান তারানি, হে মূসা, এই জগতে বাহ্যিক দৃষ্টিতে তোমার সাথে আমার দেখা হবে না, আমাকে কখনো দেখতে পারবে না। আল্লাহ তাআলা মূসাকে এই জবাব দিলেন। এ থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা অপ্রকাশ্য, অদৃশ্য, গোপন। আল্লাহ তাআলা দৃশ্য নয়, প্রকাশ্য নয়। সুতরাং এটা আল্লাহ তাআলা নিজের ভাষ্য এবং তার কোরআনের ভাষ্য। এই প্রেক্ষিতে বলা যায় মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সঠিক ব্যাখ্যা করেছেন, এবং যারা তাকে কাফির মুশরিক ফতোয়া দিচ্ছেন হয়তোবা তারাই ভুল ফতোয়া দিয়েছেন। এখন আসুন, আমাদের দেশের আলেমরা কেন ভুল ফতোয়া দেয়, কেন ভুল কথা বলে এবং কেন ঝগড়া বিবাদ করে, এটার মূল কারণ কি? সম্মানিত দর্শক, এটার মূল কারণ হলো আমাদের দেশে আলেমরা যখন ছোটোকালে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার বোর্ডিং বা হোস্টেলে তারা থেকে লেখাপড়া করে, সেখানে তাদেরকে ডাল ভাত, আলু ভর্তা এবং সামান্য শাক সবজি খাওয়ানো হয়, কিন্তু সেখানে তাদেরকে দুধ খাওয়ানো হয় না এবং দুধের কোনো ব্যবস্থা নেই, যার কারণে তাদের মস্তিষ্ক ডেভেলপ হয় না, তাদের মেধা শক্তি বৃদ্ধি হয় না, তাদের ব্রেন বুদ্ধি বিকশিত হয় না, ফলে তারা মুক্ত চিন্তা করতে পারে না, তারা গভীর থেকে গভীরতম চিন্তা ভাবনা করে কোনো কিছু রিসার্চ করে বের করতে পারে না, যার ফলে তারা ভুল ব্যাখ্যা করে থাকে। কারণ দুধ একটি আদর্শ খাদ্য, দুধের মধ্যে ল্যাকটোজ নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা অন্যান্য কোনো খাদ্যের মধ্যে পাওয়া যায় না। এই ল্যাকটোজের কাজই হলো মস্তিষ্কের কোটি কোটি নিউরন কোষগুলোকে সুস্থ রাখা, সতেজ রাখা, তাদেরকে পুষ্টি যোগানো, সবল রাখা এবং শক্তিশালী করে তোলা। দুধ না খেলে এই ল্যাকটোজের অভাবে মস্তিষ্কের নিউরন কোষগুলো দুর্বল হয়ে যায়, সেগুলো রোগাক্রান্ত হয়ে যায়, তারা সতেজতা হারিয়ে ফেলে, সবলতা হারিয়ে ফেলে, ফলে মেধাশক্তি কমে যায়, মস্তিষ্কের উর্বরতা কমে যায়, চিন্তা শক্তি কমে যায়, ফলে ভালো লেখাপড়া করা যায় না, কোনো বিষয়ে গভীর চিন্তা করা যায় না, যার ফলে প্রত্যেকের জন্য দুধ খাওয়া অত্যন্ত জরুরি। এই দুধ খাওয়া যে গুরুত্বপূর্ণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাহলের ৬৬ নং আয়াতে বলেছেন যে দুধ মানুষের জন্য খুবই উপকারী, তাই মানুষরা যেন দুধ পান করে, এই জন্য তিনি উপদেশ দিয়েছেন। হিন্দু ধর্মের বিষ্ণু পুরাণে দুধের মহা উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মে দুধ সম্পর্কে বলা হয়েছে, দুধকে আদর্শ খাদ্য আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বিজ্ঞানীরা এই কারণে দুধকে গবেষণা করে আদর্শ খাদ্য বা আইডিয়াল ফুড বলেছেন। এই জন্য মানুষের প্রত্যেকের জন্য দুধ অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী, তাই প্রত্যেকের দুধ খাওয়া উচিত। আমাদের দেশে আলেম সমাজ হয়তোবা এই ছোটোকাল থেকে দুধ পান করার সুযোগ পায় নাই, যার ফলে তাদের মস্তিষ্ক শক্তি বিকশিত হতে পারে নাই, তাদের চিন্তা শক্তি বা মেধা শক্তি বাড়ে নাই, যার ফলে তারা ভালো লেখাপড়া করিতে পারে নাই, যার ফলে তারা হয়তো ভুল ফতোয়া দিয়ে থাকেন। তাছাড়া আমার মনে হয় আমাদের দেশের আলেমরা মহাগ্রন্থ আল কোরআনকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে পড়াশোনা করেন নাই। তারা হয়তো বা সিলেক্টিভ কিছু আয়াত মুখস্থ করে অথবা কোনো সিলেক্টিভ কিছু ওয়াজ নসিহত শুনে তারা সেগুলোকে প্রচার করে থাকে। গবেষণা করে কোরআনকে ভালোভাবে বুঝে পড়ার মতো তারা হয়তো সুযোগ পায় নাই বা পড়ে না, এই কারণে তারা ভুল ফতোয়া দিতে পারে। সম্মানিত সুধী, তাই আমাদের উচিত সকলের নিয়মিত দুধ পান করা। বিশ্ব দুগ্ধ দিবসের ডাক হলো পৃথিবীর সমস্ত মানুষ যেন নিয়মিত দুধ পান করে। দুধ পান করলে মানুষের মেধা বিকশিত হবে,
বুদ্ধি বিকশিত হবে, মেধাবী জাতি তৈরি হবে, মানুষ সুস্থবান থাকবে, স্বাস্থ্যবান থাকবে, সতেজ থাকবে, ফলে মানুষগুলো একটি উন্নত পৃথিবী গড়তে পারবে। যার ফলে দুধের প্রতি বিভিন্ন ধর্মগ্রন্থ অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং বিজ্ঞানীরা দুধকে আদর্শ খাদ্য বলেছে এবং নিয়মিত দুধ পান করতে বলেছে। তাই আমি আমার কবিতায় লিখেছি, দুধ খেতে বলি গেছে কতকাল, তাই তো তোমার মাথা গরম, সব কিছুতে লাগাও যে গোলমাল। দুধ না খেলে থাকবে না তোর সুস্থ সবল মন, প্রতিদিন দুধ খেলে কমবে না তোর ধন। দুধ না খেলে বিজ্ঞানীদের মেজাজ হবে হট, রাস্তাঘাটে হাট বাজারে লাগবে বড় জট। দুধ হলো আইডিয়াল ফুড, বিজ্ঞানীরা কয়, সূরা নাহল ৬৬-তে আল কোরআনে রয়। সম্মানিত সুধী, তাই আসুন বিশ্ব দুগ্ধ দিবসের অঙ্গীকার পুরা করি, আমরা সকলে নিয়মিত দুধ পান করি এবং আমাদের দেশের আলেম সমাজের প্রতি আমার আহ্বান, নিজেরাও দুধ পান করেন এবং আপনাদের মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে নিয়মিত দুধ পান করানোর ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে একটি সুস্থ সবল মেধাবী জাতি গঠন করা সম্ভব হবে। আর তাহলেই সম্ভব হবে মাননীয় প্রধানমন্ত্রীর 2041 সালের স্বপ্ন, বাংলাদেশকে একটি উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের পক্ষে সহজতর হবে এবং আপনাদের ভূমিকা এই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।